বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা ছিল হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ওই সকাল 7:30 মতো। আর দেখলে আকাশটা আজকে কি সুন্দর ঝলমল করছে না? ওরকম ঝলমলে আকাশ বলো দেখতেও ভালো লাগে, আর তার সাথে বেশ কয়েকটা ছবি বা ভিডিও তুলতে পারলে তো আর কোনো কথাই নেই বলো। কি সুন্দর একেবারে নীল আকাশ ছিল না? তো আজকে না একটুখানি দেরি করেই উঠেছি। তোমাদেরকে বেশ কদিন ধরে বলছিলাম না শরীরটা বেশ ভালো যাচ্ছে না, একটু খুব উইক লাগছে। তো সেই জন্যই বলতে পারো আর না 6টার সময় উঠে কাজ স্টার্ট করতে পারছি না, বলতে পারো 7টার সময়ও উঠতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু কি করব, কৌশিক যেহেতু 9টার মধ্যে বেরোবে, তাই এই 7টা থেকে 9টা 2 ঘন্টার মধ্যে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে ওকে আমায় টিফিন করে দিতে হবে। তো সেদিক থেকে দেখতে গেলে 7টার বেশি লেট করলে আর আমি পেরে উঠবো না। তো একজন দিদিভাই আমাকে বলেছিল যে আনলাটা না এইদিকের দেয়ালে সেট করে দিতে। তো দিদিভাই দেখো, এইদিকের দেয়ালে একটা সুইচ বোর্ড আছে, আর এইখানে যে সুইচটা আছে সেটা হচ্ছে এই দিকের লাইটটা। তো ইচ্ছা থাকলেও না এইদিকে আনলাটা না চাপানো যায় না, তো এইভাবেই রাখতে হবে, কিছু করার নেই। তো জানো তো দিদিভাই, যদি আনলাটাকে ওই দিকে সরানো যেত না আমারও অনেকটা সুবিধা হতো। তাহলে পেছনে যে বক্স জানলাটা আছে তাহলে তো পুরোপুরি খুলতে পারতাম। আর গরমকালে দক্ষিণের এত সুন্দর হাওয়া আসে যে সে তো আর বলারই না। আর আজকে দেখছি একটুখানি না মানে কি বলতো, রোদটা একটুখানি তাপটা দেখছি সকালবেলা কম আছে। আর না এইদিকে যে এরিকা পাম গাছটা ছিল না, দেখছি ওর পাতাগুলো না একটু কুকড়ে যাচ্ছে। তাই ভাবলাম ওকে না আজকে একটুখানি রোদ খাওয়াই, এই বেশিক্ষণ না, ঘন্টা দুয়েকের জন্য একটুখানি রোদ খাওয়াবো। দেখলাম সকালের রোদে না খুব একটা বেশি হিট না, তবে বেশ ভালো আলো আছে। তো সেই জন্যই গাছগুলোকে একটুখানি রোদ খাওয়াচ্ছি। আর জানো তো এই অ্যাগ্লোনিমা গাছগুলো এমন না, ওদেরকে যদি একটুখানি বেশি সময় রোদে রাখা হয়েছে, টুক করে না ওরা পাতাগুলো নুইয়ে দেবে। মানে বলতে পারো এতটাই আর কি মানে আরামপ্রিয় গাছ যে একটুখানিও রোদ ওরা সইতে পারে না। তবুও সপ্তাহে ঠিক না, ধরো 3-10 বার অন্তর না ওদেরকে 2 ঘন্টা করে একটুখানি রোদ খাইয়ে নেই। কারণ আমি একটা ভিডিওতে দেখেছিলাম আর কি ইউটিউবেই, যে যেসব গাছের পাতা সবুজ হয়, ওদের পাতাটা সবুজ হওয়ার কারণই হচ্ছে ওরা সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করবে। তো সেদিক থেকে তাদেরকে যদি একটুও রোদ না দেওয়া হয়, গাছের কিন্তু বাড়বাড়ন্তটা ভালো হবে না। কিন্তু কি করবো বলো তো, অ্যাগ্লোনিমা গাছগুলোকে যেই একটু রোদে দেয় ওরা টুক করে পাতাটা নুইয়ে দেয়। তো এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে। এখন এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে দেখি যদি 8টা না বেজে থাকে তাহলে আরও কিছু টুকিটাকি কাজ করব, আর যদি 8টা বেজে যায় তাহলে তো ধরে ধরে নিচে যেতেই হবে, কারণ টিফিনটা বানাতেও আমার বেশ খানিকক্ষণ সময় লাগবে। আর দেখবে সবসময় কিন্তু অতটা হুড়োতাড়া করে না হাঁপিয়েও যাচ্ছে গরমের মধ্যে। তো জানো তো ঘরটা ঝাড় দিতে কিন্তু এই দেখো ঘড়ির কাঁটায় প্রায় 8টা বেজে গেছে। তো নিচে এসে আগেই খেয়ে নিচ্ছি হচ্ছে একটুখানি জল, আর গতকাল রাতে ভেজানো হচ্ছে আমার। তো এইটা দিয়েই আমি এখন দিনটা শুরু করছি। জানো তো বিয়ের আগে যখন আমার ডেলি খেতাম তখন বেশ গায়ে জোর থাকতো, আর এখন দেখছি এত কাজের প্রেশার, আমার কেউ কোনো কাজ হচ্ছে না। সেই দিনের শেষে গিয়ে না এত হাঁপানি ধরে যাচ্ছে, তখন আর কিচ্ছু ভালো লাগছে না। জানো এতটা কষ্ট হচ্ছে যে আমি ফোনটাকে নিয়ে যে একটুখানি ঘাঁটবো, মানে ফোনটা ধরার মতো না হাতে ক্ষমতা হচ্ছে না। তাই বলতে পারো এই কদিন যে কি কষ্ট করে এডিট করছি, আর কষ্ট ঠিক না বলতে পারো, যে একটু ফাঁকা টাইম পাচ্ছি না, আর যেই তোমাদের কমেন্টগুলো ফোনে এক এক করে ঢুকছে, তখন মনে হচ্ছে থাক না একটুখানি ছোটো বা বড় হোক না, তোমাদের জন্য একটুখানি ভিডিও বানাই, তাহলে বেশ সবার সাথে গল্প তো করা যাবে। তো এইদিকে আজকে করছি হচ্ছে আলু কুমড়ো আর পটল দিয়ে একটা তরকারি। তো এদিকে দেখো একটুখানি আদা লঙ্কা থেতো করে দিয়ে দিয়েছি, একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো, ব্যাস। আর গতকাল রাতে না একটু ছোলাও ভিজিয়ে রেখেছিলাম। কুমড়ো তরকারিতে দেখবে ছোলা দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। এই যে সব মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এখন ওপর থেকে একটুখানি চিনি ছড়িয়ে দিলাম। দেখবে কুমড়ো তরকারি কিন্তু একটুখানি মিষ্টি দিলে বেশ ভালোই লাগে খেতে। আর সেই ফাঁকে এখানে চলে এসেছি আটাটা মাখতে। আর জানো তো আটাটা একটুখানি বেশি করেই মেখে রেখেছি, তাহলে আর কি এখন আমাদের দুজনের মতো 5টা রুটি হবে, আর রাত্রেরও খানিকটা আটা না মেখে রেখে দিয়েছি। আর কি বলতো, একদিনের মধ্যেই তো মানে আর কি আটাটা তো আর বাড়ছি হচ্ছে না, তো সেই জন্য মেখে রেখেই দেই যাতে পরে আমার একটুখানি সুবিধা হয়ে যায়। তো মোটামুটি 8:30 মতো বেজে গেছে। তো দৌড়ে এক ফাঁকে ওপরে গিয়ে মাছটাকে খাবার দিয়ে এলাম। আর কি এইবারের কাকু দোকান থেকে বলেই দিয়েছিল যে একদম বাঁধা ধরা টাইমেই ওকে খেতে দিতে। তো সেই কারণেই না 8:30 টাইমটা বেছেছি, বেশ আমার একটুখানি কাজটাও সেই টাইমটা না অনেকটা একটুখানি হালকা হয়ে যায়। আর কি সকালবেলা উঠে যে দৌড়ঝাঁপের ব্যাপারটা থাকে সেটা না অনেকটা শেষ হয়ে যায়। তো এদিকে কৌশিককেও খেতে দিয়ে দিয়েছি, ওদিকে বাপিকেও খেতে দিয়ে দিয়েছি। আর সেই ফাঁকে এখন ওকে একটুখানি লেবু চড় করে নিচ্ছি। যতই হোক বেচারা রোদে রোদে ঘুরবে, ভালো লাগে বলো? আমি নয় ফ্যানের হাওয়ায় তাও কাজ শেষে বসতে পারছি, ওর তো সেই বাড়ি আসতে আসতে 7:30-8টা, বেচারার তো কষ্ট হবে। তাই পুরোপুরি তো আর লেবু জলটা করে দেওয়া যায় না, এই 1 বোতল ওকে করে দিলাম। যাই হোক খানিকটা লেবু জল তো শরীরে গেল। আর
আর যে পরিমাণ ঘাম হচ্ছে অনেকটা নুনও কিন্তু দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, তো সেই জন্য ওকে একটুখানি করে দিলাম। আর এইখানে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে একটুখানি উপরে চলে গেলাম। কেন বলো তো, সকালবেলা উপরেও তো বেশ কিছু কাজ বাকি ছিল, সেগুলো আর কমপ্লিট করতে পারিনি। তো সকালবেলা এই যে জামা কাপড়গুলো দেখেছিলেন না আর কি বিছানা নিচে দেওয়া ছিল, সেগুলোই এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর আমি না যখনই এরকম চুড়িদারগুলো ভাঁজ করি, চুড়িদারের জামার ভেতরেই কিন্তু এই দেখো এইভাবে প্যান্টটার ওড়না রেখে দিই। এতে দেখো বেশ মানে কি বলতো, জামাগুলো হেলা গোছাও হয়ে যায় না, আবার কিন্তু বেশ সুন্দর পাট হয়ে থাকে। আর যখন নেব একদম কিন্তু প্যান্ট ওড়না খুঁজতে হবে না, জামাটা বার করলেই সাথে প্যান্ট ওড়নাটা বেরিয়ে আসবে। তো এইদিকে ওরও যা জামা কাপড় ছিল সমস্তটা ঢুকিয়ে দিলাম, দিয়ে এই যে সকালে বেশ কিছু কাছাকাছি ভেজানো হয়েছিল। আর কি বলতো, বেশি না, এই 7-8টা মতো ছিল। এগুলোর জন্য কি মেশিন চালাবো বলতো, গায়েও লাগে। কি বলতো, যদি মেশিনটা ফুলফিল ভর্তি না করতে পারি না, ওই কারেন্ট পুড়িয়ে কাঁচাটা না ঠিক মানে সহ্য হয় না। যতই হোক, কি বলতো, শখের জিনিস আমরা মধ্যবিত্তরা কিন্তু অনেক কিছুই কিনে থাকি, কিন্তু সেটাকে তো একটু বুঝে শুনে চালাতে হবে। না হলে ধরো যদি নর্মালেও কাঁচা হয় না, 20 মিনিট মতো মেশিনটা চলে, তার সাথে তো কারেন্টটা তো পুড়ছে। তাই যতক্ষণে না মেশিনটা ফুল ভর্তি না হয় ততক্ষণ না আমি আর কি মেশিনের কাছে না টুকটাক একটুখানি হাতেই কেচে নেওয়ার চেষ্টা করি। আর কৌশিকের যে জামার কলারগুলো আছে না, ওগুলো সত্যি কথা বলতে মেশিনে জানো তো ভালো পরিষ্কারই হয় না যতক্ষণ না হাতে ভালোভাবে ঘষে দেওয়া হবে। তো এইদিকে দেখো আমি রান্না করছি, দুষ্টুর অবস্থা দেখেছো, মানে আমি ভিডিও করার সময়ও এখন দেখে আমার এত হাসি পেয়ে গেছে, ঝুড়িটা মাথায় দিয়ে বসেছিল। আর এই যে বাপি আর কৌশিক, মানে কৌশিক তো সকালে বেরিয়ে গেছে, বাপিও একটু কাজে বেরিয়েছে। আর সেই ফাঁকে এই যে দুষ্টু এসেছে, আমাকে এসে বলছে, ও আন্টি একটুখানি দরজাটা খুলো না, আমি একটুখানি আসবো। আর জানো ওখানে মাছের ঝোল করবো বলে আলু কেটে রেখেছিলাম, 2টো আলু চাকু দিয়ে কেটে কুচিও করে দিয়েছে। তো বেশ খানিকক্ষণ ওর সাথে মানে খেলাই চলছে, দেখেছো ওখানে আলু নিয়ে খেলা করছে, একবার উঠে পড়ছে, একবার টেবিল থেকে নেমে পড়ছে। একবার যেন কী করেছিল, আমার মিক্সারের জারের মধ্যে আমি মাছের যে রান্নাটা করবো তার মধ্যে দেবো বলে যে আলুগুলো কেটেছিলাম, খানিক বাদে দেখি না আলুগুলোকে দেখতেই পাচ্ছি না। আমি তো ভেবেছি মনে হয় ডাস্টবিনের মধ্যে ফেলে দিল, লাস্টে দেখি মিক্সারের বাটির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। ভাগ্যিস বলো তোর মধ্যে আমি মিক্সারের জারটা তখন মানে মিক্সারটা চালাইনি, চালালে আলু দিয়ে মশলা দিয়ে কী যে একটা একাকার কাণ্ড হতো না। মানে ও আসলে এইরকম না দুষ্টুমি করলে, মানে যখন করে তখন না রাগও হয়, কিন্তু না আবার কি বলতো ভালোও লাগে। চুপচাপ একা একা রান্না করি তো, কেউ তো সেরকম থাকে না আর কি, কৌশিক নেই আর বাপি সেরকম একটা কথাবার্তা বলে না। তো একা একা রান্নার মাঝখানে ও যখন আসে না তখন বেশ ভালোই লাগে। তো আজকে না মাছটা একটুখানি কালিয়া মতোই করছি। তো নর্মাল যা ওই পেঁয়াজ আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নর্মাল যা মশলা হয় সেগুলোই দিয়েছি, আর না একটুখানি দই অ্যাড করে দিয়েছিলাম। ব্যাস এই যে আমার মাছের ঝাল বলো মাছের কালিয়া বলো সমস্তটাই হয়ে গেছে একদম রেডি। এখন এই যে মাছটা ওপর থেকে দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু আমার মাছ একদম রেডি। এইবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, সকাল থেকে প্রচুর বাসন নেমেছে, একটা কিছু মাজতে পারিনি। আর কি বলো তো, 2 দিন ধরে তো শরীরটা খারাপ ছিল, তাই অনেকগুলো কাজও পেন্ডিং ছিল, সেগুলো টুকটুক করে সারতেও কিন্তু অনেকটাই সময় লেগে যাচ্ছে। এখন এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর চলো সেই ফাঁকে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করে চলেছে হীরা খান ব্লগ গ্যালারি থেকে মিতালি চৌধুরী দিদিভাই, সুধা ধীবর, কাকলি সরকার দিদিভাই, সুরভি মণ্ডল ঘোষ, ব্লগার হাও অপর্ণা, সুচরিতা মণ্ডল দিদিভাই, শ্রাবণী ব্যানার্জি, মধু এসএমবি, সুস্মিতা কুণ্ডু দিদিভাই, সোমা চক্রবর্তী বিশ্বাস, রাখি মণ্ডল দিদিভাই, জিনিয়া রয়। আর জিনিয়া রয় এটা দিদি না, আমি তোমাকে বনু বলবো বুঝতে পারছি না, কিন্তু তুমি প্রত্যেকটা ভিডিওতে এত কমেন্ট করেছে আমি যখনই কমেন্ট বক্স আর চেক করতে আছি দেখছি লাইন দিয়ে তোমার মেসেজ ঢুকছে। তো থ্যাংক ইউ দিদিভাই, তুমি এতটা ভালোবাসা দেবে সত্যি আমি ভাবতে পারিনি গো। আর দেখো বাসন মাজতে আমি একেবারেই ক্লান্ত হয়ে পড়েছি, হাত দুটো এত ব্যথা করছে না, এই জন্যই বলতে পারো যে হাতের ব্যথাটা হয়েছে না, ও যে ব্যথাটা একটুখানি কমবে, ডান হাতটা তো রেস্টই পাচ্ছে না, যার ফলে তো ব্যথা একটুখানি কমছে, তো কি খানিকক্ষণ পরেই আবার বেড়ে যাচ্ছে কাজের চাপে। তো আর আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে রিমি 3690, মিতালি দিদিভাই, অগ্নিমিত্রাদের, পরিণীতা ক্রিয়েশন, স্টোরি বং প্রিয়াঙ্কা, পিয়াসা, দীপা দাস, পায়েল 36, ঝর্ণা লাইফস্টাইল, নাসরিন রিপন, মৌ লাইফস্টাইল, ফাল্গুনী সরকার দিদিভাই, আজমিরা বেগম, সারপ্রাইজ বিগ চিয়ার্স। আর পরিণীতা ক্রিয়েশন থেকে আমাকে জানিয়েছে যে তোমার মাকে দেখে পুরো তোমার দিদি মনে হচ্ছে। বাবা জানো তো, আমি যখন মাকে এই কমেন্টটা বললাম, মা বললো দেখ তাহলে আমি এত বয়স হয়ে গিয়েও কেমন সবাই আমাকে এখনও অল্প বয়স্ক ভাবছে। তো নিচের সমস্ত কাজ তো কমপ্লিট করে নিয়েছি, এখন ওপরে এসেছি একটু ডাস্টিং করতে। সকালবেলাতে এত তাড়া ছিল ডাস্টিং করার সময়ই পাইনি, তো তখন তো জাস্ট ঝাড়ু মেরে চলে গেছিলাম। তো এখন ভাবলাম সমস্ত কাজ হয়ে গেছে, হাতে দেখলাম বেশ খানিকটা সময় রয়েছে। তো আজকে তো মঙ্গলবার,
কালকে মানে আগামীকাল যদি বুধবার যদি না করতে পারি, বৃহস্পতিবারে তোমরা অনেকেই আমাকে বারণ করেছিল যে ডাস্টিং করাও ভালো না, তো সেই জন্য বৃহস্পতিবারে ডাস্টিংটা একদমই বাদ দিয়ে দিয়েছি। তো বলতে পারো আজকে যদি না করা হয় আবার পরের দুদিন করতে পারবো না। তাই দেখলাম একটুখানি কষ্ট হলেও জল খেতে খেতে হলেও কাজ কটা কমপ্লিট করে নেই, কারণ আজকে একটুখানি শরীরে জোর পাচ্ছি, কালকে যদি আবারও অতিরিক্ত ব্যথা শুরু হয় তো তখন তো আর কালকে করতে পারবো না। তাই ভাবলাম যেটুকু যা জোর আছে একটুখানি করেই নেই, কারণ কি বলতো নিজের সংসার, মাঝে মধ্যে রাগও হয়ে যায় যে এত কাজ কোথার থেকে আসে, আমি কমপ্লিটই করতে পারছি না। আবার মনে হয় থাক না, আমারই তো সংসার, আমিই বা না করলে কে করবে। মা তো অদৃশ্যভাবে সমস্ত দায়িত্ব আমার কাঁধের ওপর চাপিয়ে দিয়ে গেছে। তো এদিকে দেখো আমার কিন্তু সমস্ত ডাস্টিং কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরটাকে মুছে স্নান করে পুজো দিলেই কিন্তু বলতে পারো আজকের মতো সকালের দিকের কাজ সমস্তটা কমপ্লিট। বাবারে, সকাল থেকে এই ঝাড়া পোছা করে রান্না বান্না করতে গিয়ে যে কতটা সময় চলে যায় তোমরা হয়তো ভিডিওতে 10 মিনিট দেখো, কিন্তু এতে কিন্তু আমার সারাটা দিন চলে যায়। আর জানো তো সব থেকে খারাপ লাগে কখন, এত কিছু করার পরেও সবাই যখন মনে করে যে সারাদিন তো বাড়িতেই আছি, কি এমন কাজ। তো তাদেরকে এটা না কখনোই বোঝানো সম্ভব হয় না যে তুমি একদিন বাড়িতে থেকে এই যে কাজগুলো আমি করেছি সেগুলো তুমি একটা বারের জন্য করে দেখো, তখন তুমি বুঝতে পারবে যে সারাদিন আমার বাড়িতে কি পরিমাণ কাজ থাকে। আর যখন এই কথাগুলো শুনতে হয় না, তখন কি বলতো রাগও হয়ে যায়, খারাপও লাগে যে কাদের জন্য করছি, যে যাদের জন্য করছি তারাই দিনের শেষে এইরকম কথা বলছে। এই যে এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:25, ফাইনালি সমস্ত কিছু শেষ হলো। লাস্টের দিকে কাঁচাটা না কাচতে রাগও হচ্ছিল, কষ্ট হচ্ছিল। যদি একটুখানি সকালবেলা বলতাম তাহলে মেশিনে দিয়ে দিতাম, কি করা যাবে, দুর্ভাগ্যটা হচ্ছে আমার। তো এখন কাজ বলতে বাথরুমে যাবো, স্নানটা করতে হবে, সেটাও আমার কাছে এখন একটা কাজ মনে হচ্ছে। আর মনে হচ্ছে কতক্ষণ একটুখানি বিছানায় শোবো, আর পাচ্ছি না। তো স্নান তো করবোই, আর যেহেতু অম্বুবাচীর সময় মা বলেছিল ঠাকুরকে একদিন দুধ আর আম দিয়ে পুজো দিতে, তো সেটা আজকেই দেবো। আজকে মনে করে কৌশিকে দিয়ে দুধ আনিয়ে রেখেছি, এখনও প্রচুর কাজ আছে। তো চলো আবার স্নান টান করে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমি আগে ঝমঝম করে শেষ করি, আমার আর গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছে না, এত পরিমাণ কষ্ট হচ্ছে। চলো আবার পরে দেখা হচ্ছে। আর তারপর এই যে স্নান করে চলে এলাম হচ্ছে ঠাকুর ঘরে। তো মা যেহেতু বলেছিল আজকে একটু আম দুধ দিয়ে ঠাকুরকে পুজো দিতে, আর আজকেই তো অম্বুবাচী শেষ, তো আজকেই দিয়ে দিলাম হচ্ছে ঠাকুরকে পুজোটা। না হলে না মার কাছ থেকে একবার কানে শুনেছি, তারপর যদি দিতে ভুলে যায় না খুব মন খুঁতখুত করবে। কি বলতো, যতক্ষণ না দেখবা নিয়মকানুন কানে না শোনা যায় ততক্ষণ কিন্তু অতটা কিছু মনে হয় না, কিন্তু কানে শোনার পর সেই নিয়মটা যদি পালন করতে না পারি না তখন বড্ড মন খুঁতখুত করে। তো যতটা যেটুকু সম্ভব হয় সেটুকুই করার চেষ্টা করি। তো এই যে তারপরে এখানে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। আর আজকে তারপরে আর সেরকম কোনো কাজ ছিল না, সমস্ত কাজই কমপ্লিট করে নিয়েছি। আর এই যে দুপুরবেলায় এই ছিল আজকে আমাদের মেনু। এদিকে একটা 5 মিশালি সবজির তরকারি ছিল, এদিকে ছিল সেই যে সকালে কুমড়ো আলুর তরকারি করেছিলাম সেটা, সাথে ছিল ডাল, শাক ভাজা আর এই যে মাছের কালিয়া। তো এইটা দিয়েই আজকের আমাদের লাঞ্চটা সেরে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক একটা কমেন্ট প্লিজ করে দিও। তো চলো তবে আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে।